চলে আসলো পবিত্র মাহে রমাদান। সো সবাইকে রমাদান মোবারক। সো আসসালামু আলাইকুম, আমি স্বর্ণাস ব্লগ থেকে স্বর্ণা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা হয়তো আপনাদের একটু কষ্ট করে শুনতে হবে। সো রমাদান যেহেতু চলে এসেছে, বলা চলে দরজার সামনে কড়া নাড়ছে। সো লাস্টের দিকে তো দাওয়াতটা পড়বেই, এটা জানা কথা। সো এখানে একটা ছোট ফ্যামিলি গেট টুগেদার ছিল, আর রাতে একটা দাওয়াত ছিল। সো দুইটা কিভাবে অ্যাটেন্ড করলাম একই দিনে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা জানতে হলেই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সো দুপুরে চলে গেলাম সুলতান ডাইনে, সেখানে ফ্যামিলির সাথে কি কি খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সেখানে আমার আর মেহেরিমার পছন্দের চিকেন দম বিরিয়ানি এবং বোরহানি, সাথে ছিল জালি কাবাব। সো এটা দিয়ে তো অনেক মজার দুপুরের খাওয়া দাওয়া হলো। সো এটা আর কি বলবো, যারা সুলতান ডাইনে আমার মতো খেতে পছন্দ করেন তারা তো জানেনই যে তাদের খাবারটা কতটা ইয়ামি হয়। আমার অনেক বেশি ভালো লাগে। বাট জানি না কেন তাদের জালি কাবাবটা আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু বোরহানিটা মোটামুটি। তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর ভাবছিলাম যেহেতু বিকেলে আরেকটা ইনভাইট আছে, সেটাও ফ্যামিলির সাথেই। সো সেটা কিভাবে অ্যাটেন্ড করব, কি হবে সেটা নিয়েও ভাবছিলাম। সো খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বাসায় ফিরছিলাম, তখন একটা সুন্দর পরিবেশ, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সেটা দেখতে হলে ব্লগটা পুরোটা আপনাদের কন্টিনিউ করতে হবে। আর যেহেতু জালি কাবাব খাচ্ছিলাম, সেখানে প্রচুর পরিমাণে ওরা পুদিনা পাতা ইউজ করেছে, যেটা আসলে আমার কাছে ভালো লাগেনি। আর জালি কাবাবটা অনেকটা একটু মিষ্টি ছিল। বাট চিকেন দম বিরিয়ানিটা সবসময়ের মতোই মজার ছিল, আমার কাছে ভালো লেগেছে। আর বিরিয়ানি বলেন কাচ্চি বলেন, সেটার মধ্যে আলু না থাকলে আসলে চলেই না। এই তো সেই সুন্দর জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এত ভালো লেগেছে, দেখে মনে হয়েছে সত্যিই বসন্ত আসলেই চলে আসছে। এত সুন্দর ফুলে ফুলে পুরোটা সাজানো। আমার আসলে ফুল অনেক বেশি পছন্দ।